খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের মোড়লপনার শেষ সময় দেখতে যাচ্ছে বিশ্ব। কথাটির পেছনে যথেষ্ট যুক্তিও মেলে। ধীরে ধীরে এক হচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিরোধী শক্তিধর রাষ্ট্রগুলো, যার বড় উদাহরণ সম্প্রতি ইরান রাশিয়ার মাঝে হয়ে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি। এ তো গেল ইরান রাশিয়ার কথা। চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে চায় রাশিয়া। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এক ভিডিও কলে এ প্রস্তাব দেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই পুতিন শির এ ভার্চুয়াল বৈঠক হয়। শিকে প্রিয় বন্ধু হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা জাতীয় স্বার্থের উপর ভিত্তিতে গঠিত। এর সঙ্গে আমি একমত। বৃহৎ শক্তির মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সে সম্পর্কেও মতের মিল রয়েছে। আমরা বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস, সমর্থন, সমতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে আমাদের সম্পর্ক গড়ে তুলি। এ সম্পর্ক স্বয়ংসম্পূর্ণ, দেশীয় রাজনৈতিক কারণ এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র চীনকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে এবং রাশিয়াকে তার সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করে থাকে। এ প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো চীন ও রাশিয়ার মতো স্বৈরাচারীদের কাছ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এরই মাঝে ঘটে গেছে আরেক ঘটনা। চীন থেকে ক্ষেপণাস্ত্রের প্রোপেলেন্ট তৈরির সরঞ্জাম নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের উদ্দেশ্যে যাত্রা করবে দুটি কার্গো জাহাজ। দুটি ভিন্ন পশ্চিমা দেশের গোয়েন্দা কর্মকর্তার বরাতে এই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। দ্য ফিনান্সিয়াল টাইমসের বরাতে এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, কার্গো জাহাজ দুটি ইরানের মালিকানাধীন, যা ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফলে এই লেনদেনের কারণে চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে থেকে যাচ্ছে। ইরানের পতাকাবাহী গোলবন ও জাইরান নামের ওই দুই জাহাজ 1000 টনের বেশি সোডিয়াম পারক্লোরেন্ট বহন করবে বলে ধারণা করা হচ্ছে। এই রাসায়নিক ব্যবহার করে অ্যামোনিয়াম পারক্লোরেন্ট উৎপাদন করা হয়, যা ক্ষেপণাস্ত্রের প্রোপেলেন্ট তৈরির প্রধান উপকরণ। স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক অস্ত্র বিস্তার বিরোধী প্রতিষ্ঠান মিসাইল টেকনোলজি এক্সপার্ট কন্ট্রোল রিজিমের নিয়ন্ত্রণাধীন রাসায়নিকের তালিকায় রয়েছে এই অ্যামোনিয়াম পারক্লোরেন্ট। বেইজিংয়ের প্রত্যক্ষ মদদে এই শিপমেন্ট হচ্ছে কিনা এই তথ্য নিশ্চিত করতে ওই পশ্চিমা কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এই শিপমেন্টের খুঁটিনাটি নিয়ে তিনি অবগত নন। তবে নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি চীন সর্বদাই শ্রদ্ধাশীল। অবশ্য চীন সবসময়ই একতরফা অবৈধ নিষেধাজ্ঞা আরোপের বিরোধী। প্রতিবেদন অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা দাবি করেছেন, যে পরিমাণ সোডিয়াম পারক্লোরেট আছে তা দিয়ে অন্তত 960 টন অ্যামোনিয়াম পারক্লোরেট উৎপাদন করা সম্ভব। এই পরিমাণ রাসায়নিক নিয়ে 1300 টন প্রোপেলেন্ট তৈরি করা যাবে, যা মাঝারি পাল্লার অন্তত 260টি ক্ষেপণাস্ত্রে ব্যবহার করতে পারবে ইরান। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।